নির্বাচনের দামামা বাজতেই দিকে দিকে যখন রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী, ঠিক তখনই মালাকার সমাজকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসাংবিধানিক ও কুরুচিকর মন্তব্য পোস্ট করে উত্তর জেলার কদমতলা থানাধীন বিষ্ণুপুর এলাকার বিপুল দেবের ছেলে শ্রীবাস দেব। আমরা মালাঘাটে মালি মানে মালি বলি, মালি মালি। তুই আমার নামে কেস করবি যা। মালাঘাটে মালি বলি, মালি মালি মানে ঠালি। মালাকার ইতা ছোট লোক থাকে, মানে আমাদের আমি ওই বিষয় না দাদা ভাই, যে মালাকার টাইটেল আছে না নি, মালাকার যে টাইটেল ইতারে আমরা বাড়ি ঘরে গেলে যদি এক কাপ চা দেই না, তো এই চায়ের গ্লাসটা আমরা নিজে ক্লিন করি না। এই এই গ্লাসটা ক্লিন করলে আমরা কি করি, স্নান করে আসতে হয়। এদের বাড়িতে আমরা খাই না, আমরা যে দাস দেব, হ্যাঁ আমরা আছি না, তো এদের বাড়িতে আমরা গেলে কোনোদিন খাবার খাই না। দিদি ভাই কেমন আছো? কারণ মালি মানে মালাকার যারা এরা তো ছোট লোক থাকে। সেই পোস্ট ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে পুরো মালাকার সমাজ। রাজ্যের বিভিন্ন থানায় ওই শ্রীবাস দেবের বিরুদ্ধে একাধিক মামলা গৃহীত হয়। এরই অঙ্গ হিসেবে আজ কৈলাসহর থানায় ঊনকোটি জেলা মালাকার সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে মামলা করা হয় অভিযুক্ত শ্রীবাস দেবের বিরুদ্ধে। আমরা জাতি বা সম্প্রদায়কে যে অপমানজনক কথাবার্তা, অশালীন কথাবার্তা হচ্ছে, এটা মোবাইলে তারা হুঁশিয়ারি দেন যে আগামী 3 দিনের মধ্যে যদি অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তারা জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন করতেও পিছপা হবেন না। প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে প্রস্তুত তারা। আমি বিগত দিনে এই যে ধর্মনগর নিবাসী এই শ্রীবাস দেব, তার পিতা বিপুল দেব, বিষ্ণুপুর ওয়ার্ড নম্বর 3 থানা কদমতলা, জেলা উত্তর ত্রিপুরা। সে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত মন্তব্য করেছে একটা জাতিকে নিয়ে, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গোটা ত্রিপুরা রাজ্য এবং গোটা ভারতবর্ষ মালাকার সম্প্রদায়ের লোক যে জায়গাতে আছে, তারা এই বিষয় মানে দেখে সবাই বিক্ষিপ্ত এবং তার সঠিক বিচার আমরা সবাই মানে দাবি করছে যে তার উপযুক্ত শাস্তি, যা তার যে এমন শাস্তি হতো, তার শাস্তি দেখে যাতে ভারতবর্ষের কোনো জায়গাতে কোনো জাতিগোষ্ঠীকে নিয়ে যদি এ ধরনের মন্তব্য সে যাতে ভবিষ্যতে করে না। এবং তার এই মন্তব্যের কারণে সনাতন ধর্মের যে একদম কুলাঙ্গার সন্তান আমি বলবো তাকে, সনাতন ধর্মের বিভাজন সৃষ্টি করার জন্য সে একজন কুচক্রী, যার জন্য তাকে পুলিশ প্রশাসনের মাধ্যমে কঠোর শাস্তি আগামী দিনে যেতে হয়, সেই আবেদন আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি। এবং তার যতক্ষণ পর্যন্ত তার কঠোর শাস্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং এটার জন্য যদি যেতে হয় আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যেতে প্রস্তুত আছি। এবং এমন শাস্তি হওয়া উচিত, একটা আজকে মালাকার সম্প্রদায় নিয়ে সে কথা বলছে, আগামী দিনে আরেকটা সম্প্রদায় নিয়ে সে কথা বলবে, তার দেখা থেকে অন্যরা শিখবে। তার শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তি হলে পরে অন্যরা আর কোনোদিন যাতে এই ধরনের মন্তব্য করে না। ভারতের সংবিধান বিরোধী কথা বলেছে সে। মালাকার সমাজের আমি সেক্রেটারি। বিগত আমার নাম শ্রী পরণ্য মালাকার। বিগত কিছুদিন যাবৎ ধর্মনগর নিবাসী, ধর্মনগরের কদমতলা থানার অন্তর্ভুক্ত বিষ্ণুপুর গ্রামের একটা ছেলে, নাম হইল হের শ্রীবাস দেব, বাবা বিপুল দেব, ওয়ার্ড নম্বর 3 থানা কদমতলা, উত্তর ত্রিপুরা। সে আমাদের তফসিলি জাতি অন্তর্ভুক্ত মালাকার সমাজ নিয়ে অনেক কটূক্তি, একটা ভিডিওর মাধ্যমে অনেক কটূক্তি করেছে এবং অসংখ্য মানহানিকর কথাবার্তা সে বলেছে। তো আমরা বুঝতে চাই যে তফসিলি জাতির অন্তর্ভুক্ত মালাকার সমাজের লোক তার চেয়ে কোন অংশে কম এবং কিভাবে আমরা ছোটো লোক হলাম, সেই বিষয়টা আমরা আইনিভাবে এবং যে কোনোভাবে আমরা বুঝতে চাই। তার এই কথাটার তার অর্থ কী এবং আমরা কিভাবে ছোটো লোক, সেই বিষয়টা আমরা বুঝতে চাই। তার জন্য যতদূর আমাদের যেতে হয় আইনি থেকে সব ধরনের ব্যবস্থার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ঊনকোটি ডিস্ট্রিক্ট সহ ধর্মনগর, উত্তর ত্রিপুরা ডিস্ট্রিক্টের মালাকার সমাজ আমরা যারা রয়েছি এবং অল ওভার ত্রিপুরার মালাকার সমাজ আমরা এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সেটা আমরা সঠিকভাবে বুঝতে চাই। এই হলো আমাদের কথা। আর এই সমাজে, মানব সমাজে ত্রিপুরা সরকার তথা কেন্দ্রীয় সরকারের অনেক দপ্তরে আমাদের মালাকার সমাজের ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে
লয়ার থেকে আরম্ভ করে শিক্ষক থেকে আরম্ভ করে প্রচুর আমাদের সম্প্রদায়ের লোক কর্মচারী রয়েছেন, শিক্ষিত রয়েছেন, পিএইচডি ডিগ্রি পর্যন্ত লাভ করেছে। আমরা কোন দিক থেকে আমরা ছোট লোক, তার সঠিক জবাব আমরা চাই। সেটা যদি তারা 3 দিনের মধ্যে কৈলাসহর থানা যদি সঠিক আইনি পদক্ষেপ নিয়ে ওকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু থেকে না আনা হয়, তা আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা জাতীয় সড়ক অবরোধ করব, মালাকার সমাজের সম্পূর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে আমরা সেই আন্দোলন আমরা করব। দেখব সেই আন্দোলনের রেস কোন জায়গায় পর্যন্ত যেতে চায়, আমরা নিয়ে যেতে প্রস্তুত। মূলত আপনারা কি চাইছেন? মূলত আমরা চাচ্ছি যে আমরা ছোট লোক বলেছে, সেই লোকটা আমরা ছোট লোক কীভাবে তার সংজ্ঞা আমরা বুঝতে চাই, আমরা কি তার থেকে কি অংশে আমরা ছোট লোক সেটা আমরা বুঝতে চাই, এবং দৃষ্টান্তমূলক শাস্তি এর আমরা চাই। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা টাইম।